নমস্কার গাইজ, আমার চ্যানেল দ্য টেস্টি টেবিলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে তোমাদের কাছে আমি নতুন কিছু বানালে নোটিফিকেশন চলে যায়। তোমাদের কাছে আজকে শেয়ার করব ফুলকপি আলুর তরকারি মটরশুঁটি দিয়ে, খুব সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে। দেখতেই পাচ্ছ আমি গ্যাসটা জ্বালিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপর গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা একটুখানি হাত দিয়ে মুছে নিলাম, কাপড় দিয়ে মুছে নিলাম। আমার ধোয়া কড়াই, তা সত্ত্বেও আমি একটু কী বলবো, আমি একটু পরিষ্কারটা করতে বেশি পছন্দ করি। দেখতেই পাচ্ছ এবার আমি সবজিটা কেটে রেখেছি, আলু, মটরশুঁটি, ফুলকপি, তার সঙ্গে টমেটো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। আমার চ্যানেলে নতুন তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। কড়াইয়ের গায়ে গোটায় আমি তেলটা মাখিয়ে দিচ্ছি যাতে তরকারিটা আমার কোনো দিকে কিছুভাবে না লেগে যায়। আমার তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন ফুট ধরেছে। তাও আমি একটু হাত দিয়ে ওর একটু ইয়েটা দেখে নেবো যে গরম হলো কি না। দেখছি অনেকটাই গরম হয়েছে। এইবার আমি ফোড়ন দেবো। জিরা 1 চামচ ফোড়ন দিলাম। লঙ্কা কিন্তু আমি গুঁড়ো মশলা ইউজ করেছি, তোমরা যারা যেমন ঝাল খায় তেমনিভাবে লঙ্কা দিও। 1 চামচ নুন দিলাম। তেলের মধ্যেই কিন্তু আমি এই জিনিসগুলো দিলাম। 1 চামচ হলুদ দিলাম। এরপর এক এক করে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এটা আমার ছেড়ে দিলে কী হবে বলো তো, হলুদ আর নুনটা আমি আগে কেন দিয়ে দিলাম, প্রথমে ফুলকপির যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে 1 নম্বর নুনের সাহায্যে। আর হলুদটা দিয়ে দিলাম, হলুদটা আগেই আমি এই কারণে দিলাম যাতে হলুদের গন্ধটা না ওঠে। অনেক সময় আমরা রান্না করি তখন দেখবে একটা হলুদের গন্ধ থেকে যায়, সেই হলুদের গন্ধটা এটাতে পাওয়া যাবে না। সব ফুলকপিগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমরা জানালে আমি অনেক খুশি হব। তোমাদেরকে আমার পাশে থাকার জন্য আমি অনুরোধ করছি এবং চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। আমাকে অবশ্যই জানিও কেমন আমার ভিডিও লাগছে আর তোমরা কেমন ভিডিও চাও। দেখো ফুলকপিটার সঙ্গে আমি নুন হলুদ যেটা আমি তেলে দিয়ে রেখেছিলাম সেটা সবজির সাহায্যে ভালো করে মাখিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। তারপর আমি একটু ঢাকাটা খুলে দেখছি, দেখছো কত জল বেরিয়েছে। এটা হচ্ছে ফুলকপিটা, এই জলটাতে নিজের জলে সেদ্ধ হয়ে যাবে। নুনটা দেওয়ার ফলে এত জল বেরিয়েছে। আমি আবার ঢাকা দিয়ে একটু ভাজতে দিলাম। এবার জলটা প্রায় শুকিয়ে গেছে, আমি ঢাকা খুলে নাড়ছি। দেখো লাল লাল করে ভাজাও হয়ে যাচ্ছে, দেখছো কি সুন্দর কালারটা লাগছে দেখতে। এবার একটু সবজি দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম ভালো করে। এপাশ ওপাশ উল্টে দিলাম, যে পাশগুলো লাল হয়ে গেছে তারপরের পিঠগুলো করে দিলাম। আমার শরীরটা খারাপ বলে আমার এরকমভাবে ভয়েসটা লাগছে। আমি খুব জলদি ভালো হয়ে যাব। আমি তখন তো অনেকে ভালো আরও ভালো করে ভিডিও দিতে পারবো। এবার দেখো আমি এক এক করে আলু দিয়ে দিচ্ছি, মটরশুঁটি আলু দুটোই দিয়ে দিচ্ছি আমি। এক এক করে সব সবজিগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর যেটার মধ্যে যত জলে ভেজা ছিল সব আমি আদার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে এটা ভাতের সাথেও খেতে পারো, আবার রুটির সাথেও খেতে পারো, পরোটার সাথেও খেতে পারো, যার যেভাবে ইচ্ছে তোমরা খেতে পারো। আমার সব সবজি দেওয়া হয়ে গেছে, এবার আমি সবজি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখছো পুরো ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখনও রান্না হয়নি, তাতে কালারটা দেখো তোমরা সবাই ওর কালারটা দেখো। যাদের আমার রান্না পছন্দ হচ্ছে তারা অবশ্যই আমাকে জানিও। একটু টমেটো সেটাকে আমি 4 ভাগ করে সবজির মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি একটা বাটিতে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম। সরি, বাটিটা আমার পড়ে গেছিলো, দিয়ে দিলাম। দেখো ওটা দিয়ে ভালো করে আবার নেড়ে নিচ্ছি।
আমার কালারটা দেখে না আমার নিজেরই খুব দারুণ লাগছে। জানি তোমাদের কেমন লাগছে। ভালো করে মশলাগুলো ভালো করে নেড়ে দিলাম। দেখো মশলাটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য, এবার মশলা গন্ধটা যাতে না ওঠে তার জন্য আমি কড়াইয়ে জল দেবো। সবজিটা একটু জল দিয়ে, ভালো করে জল দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হতে দিলাম কিছুক্ষণের। ব্যাপার ঢাকা খুলে দেখলাম যে আলুটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমাদের তরকারি হয়ে যায়। দেখতেই পাচ্ছি কাটতে একটু কষ্ট হচ্ছে, তার মানে আরেকটু টাইম লাগছে। আমি খুন্তিতে একটা আলু নিয়ে দেখলাম না, আলুটা সেরকমভাবে সেদ্ধ হয়নি। তাই আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দিই যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আবার আমি একবার কিছুক্ষণ হয়ে যাওয়ার পর ঢাকা খুলে নিলাম। তারপরে এবার আমি আলুটা দেখার জন্য দেখছো, দেখো আলুটা সহজেই কাটিয়ে যাচ্ছে, তার মানে আমার সবজি পুরোপুরি আলু সব সেদ্ধ হয়ে যাচ্ছে। এরপর যে যেমনভাবে ঝাল খাও সেরকমভাবে লঙ্কা অ্যাড করবে। আমি প্রথমেই মশলাতে লঙ্কার গুঁড়ি অ্যাড করে নিয়েছি। আবার পরে দু টুকরো লঙ্কা ভালো করে কুচি কুচি করে কেটে আমি আবার কড়াইয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ ধনে পাতা কুচি করে আমি প্রথমেই রেখেছি, সেই কুচিটা কড়াইয়ের ওপরে ছড়িয়ে দেব। তাতে ধনে পাতা দিলে তরকারির স্বাদটাও অনেকে ভালো লাগে, আবার খেতেও ভালোবাসে। যারা তরকারিতে ধনে পাতা খেতে একদম পছন্দ করে না তারা এই জায়গাটা স্কিপ করে যাবে। আমি 1 চামচের মতো ঘি দিলাম, কেন নিরামিষ তরকারিতে ঘি না দিলে না ঠিক মানায় না। দেখছো ধনে পাতা কুচি আমি মিলিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব, যাতে ঘিটাও গোটায় মিলিয়ে যায় আর ধনে পাতাটাও। আমার তো ধনে পাতা খেতে খুবই ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। একটুখানি ফুটে এলো, এরপরে আমি আরেকবার খুন্তি দিয়ে পুরো সবজিটা নাড়িয়ে নেব। এরপর কড়াইটাও নামাবো এবং গ্যাসটা অফ করে দেবো। ঢাকা দিলাম। দেখো তরকারিটা মজা করে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও কেমন লাগছে। দারুণ লাগছে। বাই। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।